গত 15 বছর ধরে স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নষ্ট করেছে, পুলিশ প্রতিষ্ঠানও তার বাইরে ছিল না। আজকে পুলিশ কেন গণহত্যার সহযোগী বলা হচ্ছে, কিংবা পুলিশের বিরুদ্ধে কেন জনগণ এত ক্ষুব্ধ হলো যে বিভিন্ন জায়গায় পুলিশের কিছু অফিসারকে মেরে ঝুলিয়ে দিল, অনেক থানায় অগ্নিসংযোগ করা হয়েছে। কারণ পুলিশকে গত 15 বছরে এই সরকার ভোট ডাকাতি থেকে শুরু করে বিরোধী দল নির্মূলে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। তো এখন যে জনগণের প্রত্যাশা যে নতুন বাংলাদেশ, যেখানে কোনো অন্যায় অবিচার থাকবে না, নাগরিক অধিকার থাকবে, নাগরিকদের মর্যাদা থাকবে এবং নাগরিকদের ভ্যাট ট্যাক্সের পয়সায় পুলিশ সহ সকল প্রতিষ্ঠান পরিচালিত হয়। আমরা বর্তমান পুলিশ প্রধানের সাথে আমাদের মতবিনিময় করতে এসেছিলাম এবং তার মধ্যে দিয়ে আমরা আমাদের কিছু বিষয় আমরা শেয়ার করেছি এবং তাদেরও কিছু বিষয় আমরা জেনেছি। যেমন আমাদের উদ্বেগের জায়গাটা ছিল যে এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা কিন্তু তৃণমূল পর্যায় পর্যন্ত সক্রিয় হচ্ছে না। পুলিশের যে পেট্রোলিং বলেন, এখন তৃণমূল পর্যায় পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে পুলিশ। কোথাও যদি একটা দুর্ঘটনা ঘটে, সেটা চুরি, মারামারি কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, সেখানে মানুষ প্রথম কিন্তু থানায় কিংবা পুলিশের দ্বারস্থ হয়। কিন্তু আমরা গত কয়েকদিনের কিছু ঘটনা দেখতে পেয়েছি যে পুলিশের কাছ থেকেও সেই ধরনের রেসপন্স পাওয়া যাচ্ছে না। এবং এর পেছনে একটা বাস্তবতা হচ্ছে এটাও ঠিক যে বর্তমানে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা ছিল, তার ফলে পুলিশের মধ্যেও একটা ভয় রয়েছে যে জনগণের মুখোমুখি হতে। বিশেষ করে আপনার থানা পর্যায়ে যারা কাজ করে, এখন এই গণ অভ্যুত্থানের পরে অনেকেই পুলিশের উপরে চাপ প্রয়োগ করতেছে। আবার সেটাও একদিকে কাম্য নয়, আবার একইভাবে পুলিশ যে তাদের মোটিভেশন নিয়ে কাজ করবে সেটাও প্রত্যাশিত। সেই জায়গা থেকে আমরা বলেছি যে পুলিশের মধ্যে যারা সুস্পষ্ট অপরাধের সাথে যারা জড়িত ছিল, মানুষের উপরে হামলা গুলি চালিয়েছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা। ইতিমধ্যেই সম্ভবত 105 জন পুলিশ অফিসার আপনার যারা সার্ভিসে আছেন মামলার আসামি হয়েছেন। আমরা মনে করি যে সেই সংখ্যাটা যদি আরও বাড়ে সেটাও অবাক হওয়ার কোনো কারণ নেই। কারণ যারা একেবারেই নিয়ম নীতির তোয়াক্কা না করে এই ধরনের অপকর্ম করেছেন, ঘুষ, দুর্নীতি, বিভিন্ন মানুষের উপরে জুলুম এবং সর্বশেষ এই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছেন, তাদের তো বিচারের মুখোমুখি হতেই হবে এবং পুলিশের একটা সংস্কার দরকার। বিশেষ করে অনেকদিন ধরে পুলিশের মধ্যে আলোচনা হচ্ছে আপনার থানা পর্যায়ে সেবার মান উন্নয়নের জন্য আপনার থানা পর্যায়ে একজন বিসিএস পুলিশ অফিসারকে আপনার এএসপিকে পদায়ন করা, যেটা আপনার ধরেন ইউএনও কিংবা অন্যান্য থানার কর্মকর্তা তারা অনেকেই বিসিএস ক্যাডার থেকে যায়। সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পুলিশকে আপনার রাজনৈতিক প্রভাবের বাইরে রাখার জন্য বা পুলিশ যেন স্বাধীনভাবে একটা সংস্থা হিসেবে কাজ করতে পারে, তার জন্য একটা পুলিশ কমিশন নিয়ে আলোচনা হয়েছে। এবং বিশেষ করে পুলিশ সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে আমরাও যেই সেবাটা আশা করি, বিশেষ করে ধরেন পুলিশের সহ বিসিএসের যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা, তাদের অনেকের দেখা যায় ফার্স্ট ক্লাস অফিসার, তাদের বেতনটা সর্বসাকুল্যে 32 থেকে 35 হাজার টাকা। এখন একটা প্রাইভেট সেক্টরেও ধরেন ভালো ব্যাংক কিংবা কর্পোরেট প্রতিষ্ঠানেও 40-45 হাজার টাকা বেতন অনেকের চাকরি হচ্ছে। তো কাজে আপনি যদি পুলিশ সহ প্রশাসনকে ঘুষ দুর্নীতি মুক্ত করতে চান, তাহলে কিন্তু অবশ্যই বর্তমান বাজার এবং জীবনযাত্রার মানের সাথে সঙ্গতি রেখে তাদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করতে হবে। যেমন পুলিশ একটা থানা হঠাৎ করে ফোন আসলো, কোথায় একটা লাশ পাওয়া গেল, কোথায় একটা দুর্ঘটনা ঘটলো, সেখানে কিন্তু পুলিশকে যেতে হয়, কয়েক ঘন্টা সেখানে স্টে করতে হয়, তার গাড়ি নিয়ে জ্বালানি উঠতে হয়, তার সেখানে স্টে করতে হয়। কাজেই সেক্ষেত্রে পুলিশকে যদি এই যথাযথ অ্যালাউন্স বা ভাতাটা না দেওয়া হয়, তাহলে কিন্তু পুলিশ দুর্নীতিতে নিমজ্জিত হবেই।